বিভিন্ন বেসরকারি স্কুলে দেখা যায় যে হঠাৎ হঠাৎ ফি বৃদ্ধি হয়, আর তাতেই কিন্তু বাবা মার কাছে, অভিভাবকদের কাছে মধ্যবিত্ত সংসারে রীতিমতো চাপ পড়ে। সমস্যা সমাধান করতে এবার বিল আনতে চলেছে রাজ্য। ফির বোঝা কমাতে রাজ্যের তরফ থেকে উদ্যোগ, স্বাস্থ্য কমিশনের ধাঁচে এই কমিশন গঠনের ভাবনা নেওয়া হয়েছে। আরো বিস্তারিত ইরান জানাতে পারবে। ইরান, স্বাভাবিকভাবেই হঠাৎ হঠাৎ বেসরকারি স্কুলে এভাবে ফি বাড়তে থাকলে মধ্যবিত্ত সংসারে অভিভাবকদের জন্য সেটা খুবই চাপের হয়ে যায়। এবার রাজ্যের তরফ থেকে কি উদ্যোগ, কিভাবে সমাধান করা সম্ভব? দেখো, বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় আমাদের খবর করতে হবে, আমরা দেখি যে স্কুলের ফি বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ বেতন বৃদ্ধি করা হয়েছে, সেই নিয়ে অসন্তোষ, গণ্ডগোল এই খবর মাঝে মধ্যেই আমাদের সামনে এসে পড়ে। এইবার রাজ্য সরকারের পক্ষ থেকে যে নতুন বিল একটা আনার ভাবনা চিন্তা চলছে, ইতিমধ্যেই যেই বিলের খসড়া তৈরি হয়েছে এবং বিলটা কিন্তু মূলত যেটা হবে সেটা ব্রাত্য বসু আজকে বিধানসভায় এরা জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে যে এই যে বেসরকারি স্কুলগুলো তাদের যে ফি বৃদ্ধি করার প্রবণতা মাঝে মধ্যেই আচমকা নোটিশ দিয়ে ফি বৃদ্ধি করে দেয়, এর ওপর একটা নিয়ন্ত্রণ আনতে চাইছে সরকার। অর্থাৎ এমন একটা বিল আনতে চাইছে সরকার যে বিলের মাধ্যমে এই যে আচমকা কোনোভাবেই বেসরকারি স্কুলগুলো তাদের বেতন বৃদ্ধি করতে পারবেন না। তুমি যেরকমটা বলছিলে, মধ্যবিত্ত সংসার, শুধু মধ্যবিত্ত কেন, অনেক মানুষের আছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং অনেক শ্রেণীর মানুষ আছেন যাদের একটা মাইনের একটা মাসের হিসেব আছে, যে তারা এইভাবে সংসার চালান। ছেলের পড়াশোনা বাবদ, টিউশন বাবদ, স্কুল ফি বাবদ একটা খরচ ধরা থাকে। আচমকা যদি এই ফি বৃদ্ধি হয় এবং বৃদ্ধিগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটাই লাভ দিয়ে বাড়ে, তো সেটা হলে তাদের মাথায় হাত পড়ে, তারা কি করে সামলাবেন? এটা তো স্বাভাবিক ঘটনা। এই জায়গার ওপর থেকে বিল আনতে চলেছে রাজ্য সরকার এবং ব্রাত্য বসু যেটা জানাচ্ছেন যে বিলের খসড়া তৈরি হয়েছে। স্বাস্থ্য কমিশন, যেভাবে স্বাস্থ্য কমিশন ফি বৃদ্ধির ক্ষেত্রে তৈরি হয় এবং তারা একটা নিয়ন্ত্রণ করে সব বিষয়টা, ঠিক সেভাবে আলাদা কোনো একটি কমিশন করা যায়, সেটা শিক্ষা কমিশন হতে পারে বা কোনো একটি কমিশন, তার মাধ্যমে তারা পর্যালোচনা করবেন যে কোন স্কুলে কীরকম মাইনে হওয়া উচিত বর্তমান পরিস্থিতির ওপরে। একটা নির্দিষ্ট আইন বা নির্দিষ্ট বেতন, তারা হয়তো বেতন স্ট্রাকচার ঠিক করে দেবেন, তার ওপরেই কিন্তু চূড়ান্ত হতে পারবে যে স্কুলগুলি কত মাইনে রাখতে পারবে। আগামী অধিবেশনে যেটা মনে করা হচ্ছে, আগামী অধিবেশনে ইতিমধ্যেই বিল খসড়ার পর্যায়ে রয়েছে, সেখান থেকে বিল তৈরি হবে, তারপরে বিধানসভায় পেশ করা হবে এবং যেটা খবর হয়তো আগামী অধিবেশন যেটা, সেই অধিবেশনে এই বিল আসতে পারে ও তারপর রাজ্যপালের সইয়ের অপেক্ষা এবং তারপর হয়তো খুব তাড়াতাড়ি এই ফি বৃদ্ধি রুখতে, বেসরকারি স্কুলগুলোতে ফি বৃদ্ধি রোখার জন্য রাজ্য সরকার যে বিল আনার চিন্তাভাবনা করছে সেটা কার্যকর হতে পারে। অবশ্যই সেটা মধ্যবিত্তের জন্য একটা ভালো খবর, নিঃসন্দেহে। একেবারে ইরান, সমস্যা সমাধানে দ্রুত বিল আনতে চলেছে রাজ্য। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে, হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া, অন্যান্য কর্পোরেট পানিশমেন্ট, নানা রকমের পরিকাঠামোগত অভাব, এগুলো বেশ কিছু বেসরকারি বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাস করতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করছে।